আমি এখন রয়েছি নিউ দীঘা স্টেশনের বাইরে, আমার ঠিক অপোজিটে রয়েছে স্টেট বাসের ডিপো। এখন টোটোর জন্য অপেক্ষা করছি, টোটো ধরে আজকে আমি যাব মোহনা। টোটোতে উঠে বললাম আর আমাদের টোটো এখন রওনা দিয়ে দিয়েছে অলরেডি। যেতে যেতে ওল্ড দীঘার বিশ্ব বাংলা সেই সাজানো পার্ক গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। নিউ দীঘা থেকে মোহনার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। নিউ দীঘা থেকে টাইম লাগে যেতে 10 থেকে 15 মিনিট। টোটোতে ভাড়া নেয় 30 টাকা। নিউ দীঘা ওল্ড দীঘা ছাড়াও সকালের মর্নিং টাইমটা কাটিয়ে নেওয়ার জন্য বেস্ট অফ দ্য প্লেস মোহনা। দেখতি হো মুঝে দেখতি হো জাহাঁ। ইন্ডিয়া থেকে ট্রান্সপোর্ট এসেছে, এখান থেকে মোহনার মাছ নিয়ে যাবে এবং প্রত্যেকটা বাড়িতে ওয়্যারলেস লাগানো আছে। এই ওয়্যারলেস গুলোর সাথে ট্রলারের সাথে লিংক করানো থাকে। ওয়েলকাম টু দীঘা মোহনা সি বিচ। আর এখন আমি রয়েছি দীঘা মোহনা সি বিচে। আর তোমাদেরকে আজকে আমি দেখাবো পুরো মোহনা সি বিচটা, তোমাদের পুরো আমি ঘুরে দেখাবো। আর দেখতে থাকো, আজকে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে আজকে। আর সামনে প্রচুর পরিমাণে ট্রান্সপোর্টের গাড়ি রয়েছে। আর এই মোহনা থেকে প্রত্যেকটা মাছ ট্রান্সপোর্ট হচ্ছে। সামনে রয়েছে একদম মুম্বাই বিচ, আর এই মুম্বাই বিচে যাবো। আর মুম্বাই বিচের আদলে আমাদের দীঘা মোহনাতে বিচ করা হয়েছে পুরো 1 কিলোমিটার সামনে এবং সমুদ্রের সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর তোমরা অনেকে এসে উপভোগ করেছো। এবং ওরের মোহনাতে তোমরা ডাব দোকান থেকে শুরু করে ব্রেকফাস্ট চা তোমরা সব কিছুই মোহনাতে পেয়ে যাবে। মোহনাতে বেশিরভাগ পর্যটকেরাই ভোর ভোর চলে আসে, আর আমার আজকে একটু আসতে লেট হয়ে গেছিল। এরিতে এলো কেবে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং প্রচুর পরিমাণে এবং মানুষ আসতেছে। এবং আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর ব্রেকফাস্টের জন্য দেখো সামনে টেবিল চেয়ার এবং সি বিচের উপর পেতে দিয়েছে। সকাল সকাল উঠে মর্নিং এ এসে 2 ঘন্টা এখানে উপভোগ করতে পারো। এখানে তোমরা সানগ্লাস থেকে শুরু করে সেলফি স্টিক সব জিনিসই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঘরপ্রেমী মানুষরা উইকেন্ডেতে দীঘা আসবে, আর দীঘা এলে মোহনা আসবে না এমন তো হয় না। ঠিক মুম্বাই বিচের আদতে এবং সি বিচ এবং সামনে 1 কিলোমিটার এগিয়ে যাওয়ার দীর্ঘ পথ। 1/2 কিলোমিটার আমি এগিয়েই চলে এসেছি এবং সামনে আরো প্রচুর পরিমাণে মানুষের ভিড়। যত এগাচ্ছি তত মানুষের ভিড় বাড়ছে, কেন সামনে একদম ঢেউ রয়েছে। সামনের দিকে এগিয়ে দেখা যাক। সময় তোমরা বাঁ দিকে দেখতে হবে গার্ডরেল দিয়ে পুরো ঘেরা আছে। আর সামনে যখন ট্রলার বা লঞ্চগুলো আসে এই বাঁ দিক চেপেই কিন্তু মোহনাতে প্রবেশ করে। এমনিতেই ওকেশন ডেটে দীঘা পুরো ভর্তি থাকে, আর তার সাথে মোহনাতেও কিছু কিছু করে হোটেল রেডি হচ্ছে। আর নেক্সট টাইম থেকে অনেক পর্যটকরা মোহনাতেও আসতে শুরু করবে। দীঘা ছাড়াও এখানেও স্নান করার উপযুক্ত জায়গা। তো আমি সামনে চলে এসেছি, নিচে প্রচুর পরিমাণে জল এবং ঢেউ, সামনে এগোনোই যাচ্ছে না। আর তোমরা দেখতে পাচ্ছ কিছুটা রাস্তা পুরো জলে ভেসে গেছে ঢেউতে। এবার ব্যাক করার পালা। আমরা এবার পিছিয়ে আমরা মাছ মার্কেটের দিকে যাবো। আর পথে দেখো কত মানুষের ভিড়, কত মানুষরা এখানে এসেছে সকালে থেকে। তোমরা যখন ফিশ মার্কেটের কাছে আসবে দুদিকে প্রচুর পরিমাণে দোকান, কেনাকাটা তো থাকছে, সাথে সেই বিখ্যাত শুটকি মাছ তো থাকছেই। মাছ যদি তোমরা নাও এখানে তোমরা ফ্রেশ মাছ একদম তোমার পাবে। এবং তাছাড়াও পাইকারি আড়ত থেকেও কিছু কাঁচা মাছও বিক্রি করা হচ্ছে। এখান থেকে কম দামে কিনে তোমরা নিজেরাও রান্না করে খেতে পারবে। জন্য দোকান থেকে পুরো বরফ দিয়ে পার্সেলের ব্যবস্থাও রয়েছে। থেকে পমপ্লেট সবটাই তোমরা সস্তা দামে পেয়ে যাচ্ছ। দেখো পর্যটকেরা মাছ কেনার জন্য প্রত্যেকটা দোকান টু দোকান ঘোরাঘুরি করছে এবং সস্তাতে পাওয়ার জন্য অনেক পর্যটকরা এখান থেকে মাছ কিনেও বাড়ি নিয়ে যাচ্ছে। এটি হলো নর্মাল মাছের আড়তে। এরপর তোমাদের আমি নিয়ে যাব বড় পাইকারি আড়তে। এখান থেকে এবার বেরোতে হবে আর বেরিয়ে সামনের দিকে এগোতে হবে। আর সামনে দেখো কত টোটো এবং লরি, প্রত্যেকটা ট্রান্সপোর্ট এখানে দাঁড়িয়ে আছে। থেকে মাছ লোডিং হচ্ছে অন্য স্টেটে যাওয়ার জন্য। দেখো প্রত্যেকটা লরিতে লোডিং হচ্ছে। আমি এখন চলে এসেছি পাইকারি মাছের আড়তে।
আড়তে তো একদমই খুবই কম দাম, দেখতে পাচ্ছ সব পার্সেল হচ্ছে এবং প্রত্যেকটা ড্রেকে করে লোডিং হচ্ছে। ভুল থেকে ভোলা সব রকম নদীর মাছ এখানে তোমরা দেখতে পাবে, বিভিন্ন রকমের মাছের সাথে সমুদ্রের নোনা চিংড়িও এখানে রয়েছে। এটা বেলা হয়ে গেছে তাই আড়ত পুরো ফাঁকা হয়ে গেছে এবং এখানে ভোর টাইম থেকে প্রচুর পরিমাণে আড়তে প্রচুর পরিমাণে লোক হয় এখানে। মোহনা আসবে ভাবছো আর মোহনা আসুনি, তারা ঝটাপট মোহনা চলে এসো। সবাইকে টাটা।